আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের খুবই পরিচিত একটি ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে জিডি, জেনারেল ডায়েরি। আমরা কম বেশি সবাই জিডি সম্পর্কে জানি। জিডি কখন করি তাও জানি। আমাদের কোনো কিছু হারানো গেলে অথবা কাউকে যদি কখনো হুমকি দেওয়া হয় তখনই আমরা থানায় গিয়ে জিডি করি। এই জিডির আরেকটা নাম আছে স্টেশন ডায়েরি, বাট জিডির পূর্ণরূপ হচ্ছে জেনারেল ডায়েরি। এখন আমাদের এনআইডি কার্ড হারিয়ে গেলে অথবা পাসপোর্ট হারিয়ে গেলে অথবা আমাদের কোনো সার্টিফিকেট বা গুরুত্বপূর্ণ কোনো দলিল যদি হারিয়ে যায় তখন আমরা এইটা থানায় গিয়ে জিডি করি। তো এই যে জিডিটা কিন্তু আইনের মাধ্যমে যদি বলতে যাই সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 155 দ্বারাই এই জিডির ব্যাপারটা আছে। কিন্তু মূলত পুলিশ প্রবিধান যেটাকে আমরা বলি, ওই পুলিশ প্রবিধানের 65 নং বিপি ফর্মে জিডিটা অন্তর্ভুক্ত করতে হয়। আর ফৌজদারি কার্যবিধির 155 নং ধারায় এই জিডি সম্পর্কিত আলোচনা করা আছে। তো এখন এই জিডির কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য, জিডিতে সংবাদদাতার অবশ্যই স্বাক্ষর থাকতে হবে। সংবাদদাতার স্বাক্ষর থাকতে হবে। আর জিডির 3টি কপি থানায় জমা করা দিতে হয়। তো এই যে 3টি কপি জমা দিতে হয়। আর হচ্ছে মানে এটা অবশ্যই স্বাক্ষরিত হতে হবে। আর এটা বিপি ফর্ম নং 65 অনুযায়ী লেখা হয়। তা আমাদের কেউ যদি কখনো হুমকি দেয় অথবা জনমনে কোনো আশঙ্কা থাকে যে তাকে কেউ ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে আমরা জিডির কথা বলে থাকি। তো আর আইনের মাধ্যমে যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম, আইনের মাধ্যমে বলতে গেলে ফৌজদারি কার্যবিধির 155 ধারা আর হচ্ছে বিপি ফর্ম 65-তে এই জিডিটা লিখতে হয়। তো আমি আপনাদেরকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস বলবো। যেমন আমি 154-তে এফআইআর সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, আর এখন 155-তে জিডি সম্পর্কে বললাম। এখন জিডি এবং এফআইআরের মধ্যে পার্থক্যটা কী? এখন এখানে তো কিন্তু এই পার্থক্য আকারে যখন আমরা পড়ব তখন দেখবেন যে জিনিসটা অনেক সুন্দর হয়ে ভাবে বোঝা যাচ্ছে। এখন এই এফআইআরটা হচ্ছে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে এফআইআর দায়ের করা হয়। আর নন কগনাইজেবল অফেন্স মানে আমল অযোগ্য অপরাধকে জিডি হিসাবে এন্ট্রি করা হয়। প্রথম পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। আমলযোগ্য অপরাধ কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে এফআইআর, আর নন কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে হচ্ছে জিডি। আবার দেখেন ধারাগত পার্থক্য যদি আমি বলি, এফআইআর ফৌজদারি কার্যবিধির 154 ধারায় বলা আছে, আর জিডি সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 155 ধারায় বলা আছে। এফআইআরের জন্য প্রয়োজন হয় বিপি ফর্ম নং 27, আর জিডির জন্য প্রয়োজন হয় বিপি ফর্ম নং 65। আমলযোগ্য যে অপরাধের আশঙ্কায় জিডি করা হয়, ওই অপরাধ সংগঠিত হলে উক্ত জিডিটাই আবার এফআইআরে রূপান্তর হয়ে যায়। যে আশঙ্কায় জিডি করা হয় ওই আশঙ্কাটা যদি ঘটে যায় সেটাই আবার ওই জিডিটাই আবার এফআইআরে রূপান্তর হয়ে যায়। মূলত এফআইআর এবং জিডির মধ্যে এই হচ্ছে মূল বেসিক পার্থক্য। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের জানার যে জিনিসটা জানতে চাচ্ছেন ওইটা উত্তর দিতে। আপনারা সবাই ভালো থাকবেন।